নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে মটর পনিরের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই মটর পনিরের স্বাদ খুব সুন্দর হয়। যে কোনো পুজো পার্বণের দিনে বাড়িতে খুব সহজেই মটর পনিরের এই রেসিপিটি বানিয়ে নিন। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। মটর পনির বানানোর জন্য আমি এখানে দুটো টমেটো কেটে রাখা আছে। টমেটো, আদা, লঙ্কা মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্যাসটা অন করে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। আমি একটু ঘি দিয়ে নিলাম, তাহলে স্বাদটা বাড়বে। এই তেলের মধ্যে অল্প একটু কাশ্মীরি মির্চি আর অল্প একটু নুন দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পনিরগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পনির ভাজার তেলেই আমি একটু গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এবার আমি কুচি করে রাখা আদা, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আদাটা আমার একটু ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি মির্চি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু ছাতু দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কাজু বাদাম পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে। এবার আমি জল দিয়ে নিচ্ছি।
এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি এক এক করে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্ট করা কস্তুরি মেথি আর কিছুটা ধনেপাতা। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার এই নিরামিষ মটর পনির রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।